সম্মানিত ঢাকাবাসী, আজকে তপ্ত রোদে আমরা দাঁড়িয়েছি। কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ব্যাংক ইসলামী ব্যাংক আজ ফ্যাসিস্ট হাসিনার ক্যাশিয়ার এস আলমের কাছে আবার বন্দী হতে যাচ্ছে। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত দেশবাসী, আজকে আমরা জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংক এস আলমের লুটেরা বাহিনীকে আমরা দিতে চাই না। কোটি মানুষের গ্রাহক, কোটি গ্রাহকের এই ব্যাংক আস্থার ব্যাংক, কৃষকের ব্যাংক, রিক্সাওয়ালার ব্যাংক, কোটি কোটি মানুষের আজকে প্রাণের এই ব্যাংকটিকে আজকে লুটেরারা দখল করে নিয়ে যেতে যাচ্ছে। বর্তমান সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি ফ্যাসিস্ট হাসিনার মতো এস আলমকে আবার পুনর্বাসন করতে চান, তাহলে আপনাদের পরিণতিও আপনারা ভেবে দেখবেন। সম্মানিত তারেক জিয়া সাহেব, প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আপনারা কোটি মানুষের এই ব্যাংকটিকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা দেশের অর্থনীতিকে সচল রাখুন। ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিকে চাকাকে সচল রেখেছে, আপনারা এই অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিবেন না। আজকের দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ, মানুষের পেটে ভাত নাই, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষের ঘরে ঘরে অশান্তি। আপনারা দয়া করে অর্থনৈতিক অচল অবস্থা তৈরি করে নতুন ভাবে দেশে অরাজকতা সৃষ্টি করবেন না। সরকারে আছেন, সরকারে ভালোভাবে থাকেন, আমরা জনগণ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারা আমাদেরকে পাশে হবেন। আর যদি এর অন্যথা হয়, তাহলে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, কোটি কোটি গ্রাহক দিয়ে আপনারা আমরা আপনাদের অফিসে, বাড়িতে এবং চতুর্দিকে আমরা আপনাদেরকে ঘেরাও করে ফেলবো ইনশাআল্লাহ। সেই জন্য সেই পরিস্থিতি আপনারা তৈরি করবেন না দয়া করে। আগামী সকল আন্দোলনে এবং ইসলামী ব্যাংককে লুটেরাদের বিরুদ্ধে যা দখল করতে না পারে সেই রকম কার্যক্রম ভূমিকা রাখার জন্য দেশবাসীকে এবং গ্রাহকদেরকে সক্রিয় এবং সজাগ থাকার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।